বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক হচ্ছে তোমাদের জন্য প্যাসেজ ন্যারেশন ফর ক্লাস এইচএসসি, এসএসসি, 8 অথবা এনি ক্লাস। অর্থাৎ প্যাসেজ ন্যারেশন অ্যান্সার করার সিস্টেম একই, সেটা যে কোনো শ্রেণীর জন্যই হোক না কেন। তাই সরাসরি আজকে প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে প্যাসেজ ন্যারেশন শেখাবো একদম ইজি পন্থায়। তাহলে লক্ষ্য করো, প্যাসেজ ন্যারেশন শুরু করার পূর্বে তোমাদের অল্প কয়েকটি ওয়ার্ড শিখতে হবে। কিছু ওয়ার্ড আছে প্রেজেন্ট ফর্ম থেকে ফার্স্ট ফর্মে নিতে হবে। তাহলে সেইগুলো লক্ষ্য করো, যেমন ক্যান থাকলে কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাড বিন, ওয়াজ ওয়ার, হ্যাড বিন। আর ডিড থাকলে হেড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। আর প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ ইট থাকলে এট হবে। আর ফার্স্ট ফর্ম থাকলে হেড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এট আছে, হেড দিয়ে ইটেন ইউজ করতে হবে। তারপরে দেখা যাক, লক্ষ্য করো, এই যে কনজাংশনের কিছু ওয়ার্ড শিখতে হবে। সেই কনজাংশনের ওয়ার্ড মানে কি, আরেকটি সেন্টেন্স যখন একত্রিত করবা তখন কনজাংশনের একটি ওয়ার্ড হয়, সেটি লক্ষ্য করো। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স থাকলে দ্যাট ইউজ করতে হবে। আর ইন্টারোগেটিভ থাকলে ওয়ার্ড কুয়েশন অথবা ইফ ইউজ করতে হবে। আর ইম্পারেটিভ থাকলে টু অথবা নট টু। আর অপারেটিভ সেন্টেন্স থাকলে দ্যাট ইউজ করতে হবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলেও দ্যাট ইউজ করতে হবে। পরবর্তীতে লক্ষ্য করো, সর্বশেষে কিছু দূরত্ববাচক ওয়ার্ড আছে, এইগুলা তোমাদের শিখতে হবে। দূরত্ববাচক ওয়ার্ডগুলা যেমন দিস, দ্যাট, দ্যাস, দোজ, দাস, দেয়ার, হেয়ার, দেয়ার, টুডে, দ্যাট ডে, টুমোরো, দ্য নেক্সট ডে, টুমোরো, দ্য ফলোয়িং ডে ইউজ করতে পারবে। ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, টু নাইট, দ্যাট নাইট, লাস্ট নাইট, that night, last week, the previous week, last month, the previous month, next week, the following week, now, then, ago, before, come, go. আর yes থাকলে replied in the affirmative। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তো দ্যাট হয়, এই জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। আর স্যার থাকলে রেসপেক্টফুলি। এই ওয়ার্ডগুলো যেগুলো দিয়েছি সেগুলো মুখস্থ করলে আর প্যাসেজ ন্যারেশনে কোনো সমস্যা হবে না। পাশাপাশি অন্য ওয়ার্ডগুলো যদি লাগে, যেগুলো লাগবে সেগুলো তোমাদের এক্সারসাইজের মাধ্যমেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। তাহলে প্যাসেজ ন্যারেশন শুরু করা যাক। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো, একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমত তোমাদের প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে। যেমন এখানে লক্ষ্য করো, দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালকটিকে বলল, হোয়াই ডু ইউ মেক নয়েজ ইন দ্য ক্লাস, কেন তুমি ক্লাসে গোলমাল করো। ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর লেসন, তুমি তোমার পাঠে মনোযোগী না। সরি স্যার, দুঃখিত স্যার। সেড দ্য বয়, বালকটি বলল, আই ওয়াজ আস্কিং ফর এ পেন টু মাই ফ্রেন্ড, আমি একটা কলমের জন্য আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করতেছিলাম। তারপরে বি অ্যাটেন্টিভ টু অ্যান্ড লিসেন টু হোয়াট আই সে, মনোযোগী হও আমি কি বলি। এখন বিষয় হলো যে আমি সরাসরি বলছি যে একটা প্যাসেজ ন্যারেশন করতে গেলে প্যাসেজ ন্যারেশনে তো অবশ্যই কেউ কাউকে কিছু বলবে, অর্থাৎ যে বলবে তাকে প্রথমে নিয়ে আসতে হবে, তারপরেই প্রথমে নিয়ে আসতে হবে যাকে বলবে। যাকে বলবে সেটা যদি সেন্টেন্সের শেষেও থাকে তাহলেও প্রথমে আসবে। আর যাকে নামটি যদি উল্লেখ নাও থাকে, বাবার্থমূলকও থাকে, তারপরও থাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে লক্ষ্য করো এখানে যে দ্য টিচার সেড টু দ্য বয়, হোয়াই ডু ইউ মেক নয়েজ ইন দ্য ক্লাস। এখন এই যে কে বলছে, দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক ছাত্রকে বলল। তাহলে আমরা পেয়ে গেছি কে কাকে বলছে, তাহলে সর্বপ্রথমেই নিয়ে আসবো। তাহলে দ্য টিচার আস্কড, এখানে আস্কড হইল কেন, এই যে শিক্ষক ছাত্রকে কি বলছে, এখানে একটা প্রশ্ন করেছে, হোয়াই ডু ইউ মেক নয়েজ ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে কেন তুমি গোলমাল করো। তাহলে এই যে এটা জিজ্ঞেস করা হয়েছে না, তাহলে জিজ্ঞেস করলে জিজ্ঞেস করার ইংরেজি দিতে হবে আস্কড।
এই কারণেই এই যে আস্কড ইউজ করা হয়েছে, যেহেতু এই যে বলেছিল সেড ফার্স্ট ফর্ম আছে, এই কারণেই এই যে আস্কের ফার্স্ট ফর্ম হচ্ছে কি আস্কড, এই কারণেই আস্কড ইউজ করা হয়েছে। অর্থাৎ দ্য টিচার আস্কড কাকে জিজ্ঞাসা করছে, এই যে বালকটিকে, দ্য বয় বালকটিকে জিজ্ঞাসা করেছে। এখন লক্ষ্য করতে হবে যে এই যে ওয়ার্ড কোয়েশ্চেন যদি থাকে তাহলে সরাসরি ওয়ার্ড কোয়েশ্চেন বসবে, অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্সে ওয়ার্ড কোয়েশ্চেন অথবা ইফ। ওয়ার্ড কোয়েশ্চেন যদি না থাকতো তাহলে ইফ বসতো। এখন যেহেতু ওয়ার্ড কোয়েশ্চেন আছে তাহলে আমরা বসাবো ওয়ার্ড কোয়েশ্চেন। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ন্যারেশন সব সময় অ্যাফার্মেটিভে হয়, প্রশ্নবোধকে ন্যারেশন করার সময় প্রশ্নবোধক হবে না। তাহলে আমরা সাবজেক্ট পরিবর্তন করব। সাবজেক্টটা কিভাবে পরিবর্তন করব, অর্থাৎ ভাবার্থ দিয়ে সরাসরি পরিবর্তন করব, লুজ দিয়ে পরিবর্তন করা যাবে না, কারণ এক এক সময় এক এক সাবজেক্ট আসবে, তখন মুখস্থতেও অ্যাপ্লাই করা সাধারণত সমস্যার সম্মুখীন হয়। তাহলে এই কারণে লক্ষ্য করো যে সরাসরি যেটা, যে হোয়াই ডু ইউ মেক নয়েজ ইন দ্য ক্লাস, কেন তুমি ক্লাসে গোলমাল করো, তুমিটা কে, দা বয়, কারণ শিক্ষক তো বালককে জিজ্ঞেস করছে তুমি কেন ক্লাসে গোলমাল করো, তুমিটা হচ্ছে কি দা বয়, বালক। অর্থাৎ আমরা সেটা প্রনাউন ইউজ করব। তাহলে হি, তোমরা ব্র্যাকেটের মধ্যে বুঝিয়ে দিতে পারো, যে ব্র্যাকেটের ভিতরে বি লিখে দিতে পারো। ওকে, তাহলে হি, তারপরে বাকি অংশটা লিখে ফেলবা। মেক আছে ফার্স্ট ফর্ম ইউজ করবা মেড, অর্থাৎ ডো দ্বারা প্রশ্ন করলে ডো বাদ দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করে দিবা মেড, পরে বাকি অংশটা অ্যাড করবা নয়েজ ইন দ্য ক্লাস। তারপরে আছে ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর লেসন, এটা তো শিক্ষকই বলছে যে ইউ আর নট, তুমি কেন ক্লাসে গোলমাল করো, তুমি ক্লাসে তোমার পড়ায় মনোযোগী না, তাহলে এটাও তো শিক্ষকই বলছে। তো প্রশ্নটা করে তারপরে তো শিক্ষক বলল যে তুমি তোমার পড়ায় মনোযোগী না, তাহলে এবং বলছে না, এই জন্যই অ্যান্ড সেড, কারণ প্রশ্ন করা সেন্টেন্সটার পরে আবার বলছে, এই জন্য অ্যান্ড সেড দ্যাট, সেডের পরে কি দ্যাট ইউজ করতে হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্সে দ্যাট। তাহলে ইউ আর নট অ্যাটেন্টিভ, ইউটাকে এই যে বালকটি, তাহলে আমরা প্রনাউন ইউজ করব হি, আর এই যে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার ইউজ করব, তাহলে হি ওয়াজ নট অ্যাটেন্টিভ টু, এই যে অ্যাটেন্টিভ টু। কার লেসন, তার লেসন, এই জন্য হচ্ছে হিজ লেসন, ইউর লেসনের পরিবর্তে। এখন কি করা হচ্ছে, যে সরি স্যার সেড দ্য বয়, বালকটি কী করলো, বলল সরি স্যার, অর্থাৎ দুঃখিত স্যার। তাহলে আমরা এখানে ইউজ করব যে দ্য বয় রেসপেক্টফুলি সেড দ্যাট, অর্থাৎ বালকটি সম্মানের সহিত বলল। এই যে এখানে তো বলছে এই যে সরি স্যার, এটা তো কোনো কুইশনও করে নাই, তাহলে এই যে বলছে, এই জন্য আমার বলার ইংরেজি দিছি সেড আর দ্যাট। এখন ন্যারেশনের সংক্ষিপ্ত আকারে লেখলেও বিস্তারিত লিখতে হয় সরি, অর্থাৎ আমরা সংক্ষিপ্ত ইউজ করি সরি। তাহলে এটা মূল সেন্টেন্স ছিল তো আই এম সরি, তাহলে আইটাকে দা বয়, তাহলে আই এম তো এম ইজ আর থাকলে কি ওয়াজ ওয়ার, তাহলে আই এম সরিটা হয়ে গেছে হি ওয়াজ সরি, তাহলে আইটাকে হি, আর এই যে স্যার থাকলে রেসপেক্টফুলি, তাহলে দা বয় রেসপেক্টফুলি সেড, এই যে সম্মানের সহিত বলল দ্যাট হি ওয়াজ সরি। ক্লিয়ার? এখন এই বালকটা এবার বলতেছে যে আই ওয়াজ আস্কিং ফর এ পেন টু মাই ফ্রেন্ড, তাহলে এই যে সম্মানের সহিত দুঃখিত বললে এবং আরও বলছে না, এই জন্য আরও বললে আরও ইংরেজি অলসো, অ্যান্ড অলসো সেড দ্যাট, এবং আরও বলল যে কি বলছে, যে আই ওয়াজ আস্কিং ফর এ পেন টু মাই ফ্রেন্ড, তাইলে আইটাকে বালকটা, তাহলে হবে কি হি। ওয়াজ ওয়ার থাকলে ইউজ করতে হবে কি হ্যাড বিন, এখানে ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারও ইউজ করা যাবে, সমস্যা নেই, তবে অ্যান্সারের সাথে প্রপার মিলবে, অর্থাৎ ওয়াজ ওয়ার থাকলে ইউজ করতে হবে হ্যাড বিন, এই যে হ্যাড বিন আস্কিং ফর এ পেন টু, এই যে মাই ফ্রেন্ড হচ্ছে কার বন্ধু, এই যে বালকটার বন্ধু, তাহলে তার বন্ধু, অর্থাৎ হিজ ফ্রেন্ড। এখন বলা হচ্ছে বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু হোয়াট আই সে, মনোযোগী হও এবং আমাকে শুনো আমি কি বলি,
তাহলে এটা অবশ্যই শিক্ষক বলছে। তাহলে এই যে শিক্ষক বলছে এটা ভাবার্থতে আমাদের বুঝে নিতে হবে। তাহলে কে বলছে কথাটা? শিক্ষক বলছে। তাহলে আমরা দিব দেন, তখন। কারণ তখন কি করলো? শিক্ষক বললো। দেন দ্য টিচার টোল্ড, বললো দ্য বয়। কাকে বলছে? বালকটিকে। এখন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসবে। এই যে বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু হোয়াট আই সে, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটি, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কী বসবে? কনজাংশন টু। আর হুবহু পরে বসিয়ে দেবে বি অ্যাটেন্টিভ। এই যে অ্যান্ড লিসেন মানে কি? টুটা এখানে টু অ্যাড করে দেওয়া হয়েছে, কারণ শুনতে বলছে। এই জন্য টু যোগ ভার্ব দিয়ে তৈরি হয় ইনফিনিটিভ টাইকারেতে, অর্থাৎ টু লিসেন, শুনতে বলছে। হোয়াট আই সে, আইটা কেটা? শিক্ষক, এই জন্য হি বলতে হবে। আর প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, এই জন্য হোয়াট হি সেড। তোমরা ঠিক এইভাবে পার্ট বাই পার্ট বুঝে বুঝে ন্যারেশনটি করবা। আর অন্যান্য যে আরও আমি কিছু প্র্যাকটিস দিয়ে দিচ্ছি। আরেকটি বিষয় ইনফর্ম করি তোমাদেরকে, এই ন্যারেশনটি কিছু ভিন্নভাবে অ্যান্সারটা দেওয়া, আমি এটা একদম সহজভাবে দিয়ে দিয়েছি। এইভাবে তোমরা অ্যান্সার করলে 100% মার্ক পাবা। এখন আসা যাক যে পাশাপাশি আরও যদি ন্যারেশন আসে, আরও নতুন রুলস অ্যাড হয়, তাহলে সেইগুলা কিভাবে পারবা? ঠিক এইভাবে আমি পাশাপাশি আরও কয়েকটি ন্যারেশনের এক্সারসাইজ আমি নতুন ভিডিও অ্যাড করে দিব, সেই ভিডিওগুলোও দেখে নেবে। এই জন্য আমি এই ভিডিওগুলোতে পার্ট 1, পার্ট 2, 3 এইভাবে দিয়ে দিচ্ছি তোমরা। অর্থাৎ প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য তুমি আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, তাহলে প্রত্যেকটা ভিডিও সহজেই পেয়ে যাবে। এই ছিল আজকের বিষয়বস্তু। ধন্যবাদ সবাইকে, সবাইকে শুভকামনা। আজ এই পর্যন্ত।